আচ্ছা, ফ্লুইড মেকানিক্স ল্যাব আমাদের এক্সপেরিমেন্ট 1, সেন্টার অফ প্রেশার। আচ্ছা, সেন্টার অফ প্রেশার বলতে আমরা বুঝি যে যেখানে ফ্লুইডটা তো প্রেশার ক্রিয়েট করে, তো এই প্রেশারটার সেন্টার পয়েন্ট কোনটা সেটাই হচ্ছে সেন্টার অফ প্রেশার। So it is the point on the immersed surface. ইমার্সড সারফেস বলতে আসলে বোঝাচ্ছে যে পানিতে আমরা ফ্লুইড মেকানিক্সে পড়ে আসছি অলরেডি, যে সাবমার্স প্লেন সারফেস থাকে, পার্শিয়ালি সাবমার্সড প্লেন সারফেস থাকে, তো অথবা ইমার্সড, মানে যেটাকে ফুললি সাবমার্সডটাকে ইমার্সড বলা যায়, যে সম্পূর্ণ পানির নিচে আছে একটা সারফেস বা কোনো একটা স্ট্রাকচার, সেটার উপরে পানির যে প্রেশারটা আসতেছে, সেই প্রেশারের সেন্টারটা কোথায় এইটা ডিটারমাইন করাটাই হচ্ছে এক্সপেরিমেন্ট 1 এর অবজেক্টিভ। আর একটা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে যে আমরা দুইটা ভাবে সেন্টার অফ প্রেশার বের করব। একটা হচ্ছে থিওরিটিক্যাল ফর্মুলা ইউজ করে, আরেকটা ল্যাব এক্সপেরিমেন্ট থেকে পাওয়া যে ভ্যালু, সেগুলো ইউজ করে আমরা আর একটা সেন্টার অফ প্রেশার বের করব। তার মানে থিওরিটিক্যালি একটা সেন্টার অফ প্রেশার পাচ্ছি, প্র্যাকটিক্যালি একটা সেন্টার অফ প্রেশার পাচ্ছি, এবং প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যালের মধ্যে কতটুকু ডিফারেন্স হলো, কত পার্সেন্টেজ ইরর আসলো, এইটা কম্পেয়ার করব আমরা। ঠিক আছে, তো অবজেক্টিভ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেন্টার অফ প্রেশারটা কত সেন্টিমিটার ভিতরে কাজ করছে বা কত মিটার নিচে কাজ করছে এটা বের করা, আর একটা হচ্ছে কম্পেয়ার করা থিওরিটিক্যাল এর সাথে প্র্যাকটিক্যালের। তো এখানে আবার সাবমার্জেন্স যে কন্ডিশন, এটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে প্লেন যে সারফেসটা আমরা ল্যাবে ইউজ করব সেটা ফুললি পানির নিচে থাকবে, আরেকটা হচ্ছে পার্শিয়ালি সাবমার্সড, অর্থাৎ তার কিছু অংশ পানির নিচে থাকবে আর কিছু অংশ পানির উপরে থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে ল্যাবে যে টরয়েড বলা হয়, এই যে ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করব আর কি, অ্যাপারেটাস, তো এটা হচ্ছে একটা টরয়েড, এটাকে টরয়েড বলা হয়। তো এইটার হচ্ছে, এটা দেখো যে একটা ইনার কার্ভেচার আছে আর একটা হচ্ছে আউটার কার্ভেচার আছে। ঠিক আছে, তার মানে দুইটা রেডিয়াস আছে, ইনার রেডিয়াস, আউটার রেডিয়াস। আর রেক্টেঙ্গুলার বক্সের ভিতরে এটা ঢুকানো থাকে, আর এই যে দুইটা সাইডে স্ক্রু লাগানো আছে। তো নর্মালি এই রেক্টেঙ্গুলার বক্সের ভিতরে পানি প্রবেশ করানো হয়, হ্যাঁ, ফ্লুইড বা ওয়াটার যেটাই বলি, সেটা প্রবেশ করানো হলে কি হবে, এটার উপরে, এই টরয়েডের উপরে আস্তে আস্তে প্রেশার পড়তে থাকবে, পানির যে প্রেশার, সে প্রেশারটা পড়তে থাকবে, এবং সেটা দেখা যাবে যে পানি আসার সাথে সাথে নড়ে চড়ে উঠবে আর কি এই টরয়েডটা। তার মানে তার অবস্থানটা ঠিক থাকবে না। তো তার অবস্থানটাকে সাম্যাবস্থা অর্থাৎ ঠিক রাখার জন্য যেটা করা হয়, এই যে এই পাশে দেখা যাচ্ছে যে এখানে কিছু ভর ভর দেওয়া হয়, অর্থাৎ দেখা গেল যে 50 গ্রাম, 100 গ্রাম এরকম কিছু কিছু ভর অ্যাড করা হয় এই জায়গাটাতে, যাতে করে কি হয়, যেহেতু পানির ফোর্স এসে এটাকে মানে ঠেলে অন্যদিকে নিয়ে যাচ্ছে, সে কারণে অপোজিট দিকে আরেকটা মানে ওয়েট দেওয়া হচ্ছে যাতে একটা ব্যালেন্স হয়। তো এখান থেকে নির্দিষ্ট দূরত্বে ভর দেওয়ার একটা ব্যবস্থা আছে। কেন ভর দিই? কারণ সাম্য অবস্থাটা বজায় রাখার জন্য, যাতে এই টরয়েডটা তার ঠিক পজিশনে থাকে পানি আসার পরেও। থিওরিটিক্যালি এই ব্যালেন্সটা কিভাবে হয় সেটা একটু দেখি। থিওরিতে আমরা কি জানি যে হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা কি, কোনো একটা প্লেন সারফেসের উপরে যে প্রেসারটা আসে সেটা প্রেসার ইনটু সেই এরিয়া,
তো তাহলে প্রেসারটা কি? প্রেসার আমরা জানি হচ্ছে রো জি এইচ। তো এখানে রো জি আছে আর এইচ এর জায়গায় কি ওয়াই বার, আর এরিয়া হচ্ছে এ। তো রো জানি আমরা ডেনসিটি, জি হচ্ছে অ্যাক্সিলারেশন, ওয়াই বার হচ্ছে ডেপথ টু সেন্ট্রয়েড অফ দ্য ইমার্সড সারফেস। এই যে টরয়েডটা, এটা আসলে এই দিক থেকে যখন তোমরা ইউটিউব ভিডিওটা দেখবা এক্সপেরিমেন্টের, তখন দেখতে পাবা যে এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার সারফেস। পানির ভিতরে যে প্লেন সারফেসটার কথা বলা হচ্ছে, এটা কিন্তু কার্ভেট, এটা প্লেন সারফেস না, এটা হচ্ছে কার্ভ। এটা হচ্ছে আউটার কার্ভ, এটা হচ্ছে ইনার কার্ভ। আর সারফেসটা হচ্ছে আসলে রেক্টেঙ্গুলার। ওই পাশে উইথ আছে আর এই পাশে আমরা লেন্থ বা হাইট এল দেখতে পাচ্ছি। তো তার মানে বোঝা যাচ্ছে যে সাবমার্সড যে সারফেস সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার সারফেস। তো সেই রেক্টেঙ্গুলার সারফেসের আসলে সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই বার, আর এরিয়া হচ্ছে এরিয়া অফ ইমার্সড সারফেস। এখন এই ফোর্সটা, এই প্রেসার ফোর্সটাই কোন সেন্টারে কাজ করবে, সেটা হচ্ছে ওয়াই পি, সেন্টার অফ প্রেসার। আর এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ও। ওটা কি? ও হচ্ছে ইন্টারসেকশন অফ দ্য প্লেন অফ দ্য ওয়াটার সারফেস অ্যান্ড দ্য প্লেন অফ দ্য রেক্টেঙ্গুলার সারফেস। অর্থাৎ রেক্টেঙ্গুলার সারফেসটা আর পানির সারফেসটা যেখানে ইন্টারসেক্ট করে, সেই পয়েন্টটাকে ডিনোট করা হচ্ছে ও দিয়ে। থিওরিটিক্যালি আমরা জানি সেন্টার অফ প্রেসার বের করার সূত্র এটা অলরেডি ফ্লুইড মেকানিক্সে আমরা এটা পড়ে আসছি। ওয়াইপি সমান সমান ওয়াই বার প্লাস আইসিজি বাই এ ওয়াই বার। আইসিজি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট ইজ ফর রেক্টেঙ্গুলার শেপ বিএইচ কিউব বাই 12। এরপরে আসি একটু ইলাস্ট্রেশন। এই যে সেই টরয়েডটা এভাবে দেখানো হয়েছে, সেই টরয়েডের ইনার কার্ভেচার, আউটার কার্ভেচার রেডিয়াস দেখানো হয়েছে স্মল আর, আর বড় কার্ভেচারের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। আর এই যে ওয়াটার সারফেস দেখানো হচ্ছে, এটা কিন্তু ফিগার 3টা কি পার্শিয়ালি সাবমার্জ কন্ডিশন। তার মানে হচ্ছে এই যে প্লেন সারফেস, রেক্টেঙ্গুলার যে প্লেন সারফেস, এই সারফেসটার কিছু পোর্শন পানির উপরে, ওয়াটার সারফেসের উপরে, আর কিছু পুরো কিছুটা নিচে। তো নিচের পোর্শনটুকু কোনটুকু? এই যে এইটুকু। কারণ ওয়াটার সারফেস হচ্ছে এইটা, এই যে ওয়াটার লেভেল এবং প্লেন সারফেসের যে ইন্টারসেকশন পয়েন্ট সেটা হচ্ছে ও। ঠিক আছে, তাহলে ও। এখন কিছু টার্মিনোলজি বা কিছু প্যারামিটার আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই ইন্টারসেকশন পয়েন্ট ও থেকে তোমার ইনার কার্ভেচার পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে y1, আর ইন্টারসেকশন পয়েন্ট ও থেকে আউটার কার্ভেচার পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে y2। আর আরবিট্রারিলি আমরা ধরে নিচ্ছি, অ্যাসিউম করে নিচ্ছি যে সেন্টার অফ প্রেসারটা এই সারফেস থেকে ওয়াইপি এই ডিস্টেন্সে। ঠিক আছে, ওয়াইপি ডিস্টেন্সে। অ্যান্ড ওয়াইটা কি? এই ওয়াইটা হচ্ছে ওই যে পয়েন্টটা থেকে মানে যে পিভট পয়েন্টটা থেকে আমরা এই যে ওয়েটটা ঝুলালাম বা ওয়েট দেওয়ার একটা ম্যানেজমেন্ট আছে, সেই পয়েন্টটা থেকে সেন্টার অফ প্রেসার পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে ওয়াই। সো এই তিনটা জিনিস ভালো করে মনে রাখতে হবে যে ইন্টারসেকশন পয়েন্ট ও থেকে সারফেসের ইনার কার্ভেচারের যে ডিস্টেন্স সেটা হচ্ছে y1, আর ইন্টারসেকশন পয়েন্ট থেকে আউটার কার্ভেচার পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে y2। আর ওয়াইটা হচ্ছে এই যে পিভট পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টটা থেকে লোডটাকে ঝুলানো হয় ঠিক সেটার সাপেক্ষে সেন্টার অফ প্রেসার পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই। তো এখন আমি দেখি তাহলে এইখানে আমরা এর ফলে এরিয়া, তারপরে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া, এগুলো আমরা কিভাবে
বের করতে পারি ফর দ্য পার্শিয়ালি সাবমার্সড কন্ডিশন। আর একটা জিনিস এখানে খেয়াল করো যে এখানে হচ্ছে জেড ডিস্টেন্সে মানে পিভট পয়েন্ট পি থেকে জেড ডিস্টেন্সে আমরা ওয়েট দিই, যেটা বললাম যে 50 গ্রাম ওয়েট দিতে পারি, 250 গ্রাম দিতে পারি। তো নর্মালি এখানে ওয়েট হচ্ছে ডব্লিউ, ডব্লিউ সমান সমান আমরা জানি এমজি। এটা আমরা পার্শিয়ালের ক্ষেত্রে দেখলাম, সাবমার্জের ক্ষেত্রেও আছে। তো ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থাটা কিভাবে করা হয়, যেটা বলছিলাম যে পানি যখন আসবে টরয়েডটা এইদিকে সরে যেতে থাকবে, যত পানি আসবে টরয়েডটা নড়তে থাকবে বা এদিক সেদিক দুলতে থাকে। তো এটাকে স্টেবল করার জন্য এই যে লোডটা দেওয়া হয়। তো তার মানে পানির যে প্রেসারটা এই দিক দিয়ে কাজ করছে, যে ওয়াটার লেভেল এটা, তাহলে পানির প্রেসারটা এই দিক দিয়ে কাজ করবে। তাহলে প্রেসার এফ মানে ফোর্স এফ এবং মোমেন্টটা কি হবে, যদি আমি পি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট চিন্তা করি, তাহলে সেন্টার অফ প্রেসার হচ্ছে যে ওয়াই পি। তার মানে কি এই জায়গাটাতেই এফ কাজ করে, তাই না? তা এই জায়গা এই লাইন বরাবর এফটা কাজ করছে, কারণ আমি দেখাচ্ছি এটাই হচ্ছে সেন্টার অফ প্রেসার। তাহলে মোমেন্ট কি হবে, পি এর সাপেক্ষে যদি মোমেন্ট নিই তাহলে ফোর্স ইনটু ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কি, পি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ওয়াই, তাহলে এফ ইনটু ওয়াই ইকুয়াল টু আর একটা ফোর্স আছে সেটা হচ্ছে ওয়েট, এই যে ডব্লিউ। তাহলে পি এর সাপেক্ষে ডব্লিউ মোমেন্ট দিবে কিরকম, ডব্লিউ ইনটু জেড। ঠিক আছে, ডব্লিউটা একটা ভার্টিক্যাল লোডিং, সো একটা হরাইজন্টাল ডিস্টেন্স আমরা নিচ্ছি, ডব্লিউ ইনটু জেড, এবং দুইটাই হচ্ছে একে অপরের অপোজিট। এফ মোমেন্ট দিবে এন্টি ক্লকওয়াইজ আর পি এর সাপেক্ষে, আর ডব্লিউ দিবে হচ্ছে ক্লকওয়াইজ। সো এফ ওয়াই ইজ ইকুয়াল টু ডব্লিউ জেড for the equilibrium of the experimental apparatus. So W সমান সমান আমরা লিখি mg jet। তো y তো আমরা জানি যে ডিস্টেন্স ফ্রম পিভট টু সেন্টার অফ প্রেসার, m মাস অ্যাডেড টু হ্যাঙ্গার, z ডিস্টেন্স ফ্রম পিভট টু হ্যাঙ্গার, এগুলো সব জানা কথা। তো এখান থেকে yটা কি হবে তাহলে mg jet বাই f। ঠিক আছে, এইগুলো হচ্ছে সবই আমার ফর্মুলা, থিওরিটিক্যাল ফর্মুলা, যেটা আমার কাজে লাগবে। এখন আসি, যদি পার্শিয়ালি সাবমার্স হয় আর যদি ফুলি সাবমার্স হয়, তাহলে আমরা কিভাবে এই এফ এবং ওয়াইপি এগুলো বের করব, যেহেতু কন্ডিশন আলাদা। তো পার্শিয়ালি হলে আমাদের এই চিত্রটা হয়, যদি পার্শিয়ালি সাবমার্স কন্ডিশন হয়। আমার প্রথমে কি বের করতে হবে, প্রথমে বের করতে হবে এফ। এফ সমান সমান আমরা জানি রো জি ওয়াই বার এ। তো ওয়াই বারটা কি, ওয়াই বার হচ্ছে ইমার্সড যে সারফেস সেটার সেন্টার। তো এখানে ইমার্সড সারফেস কোনটা, এই 0 পয়েন্ট থেকে এই পর্যন্ত, এবং এটা একটা রেক্টেঙ্গুলার সারফেস। তো আমরা কি জানি, রেক্টেঙ্গুলার হলে সেন্টার কি হয়, হাফ হয়ে যায়, তাই না? তো যেহেতু আমার ইমার্সড সারফেসটা হচ্ছে এই 0 থেকে এই পর্যন্ত, তার মানে হচ্ছে y2 টাই হচ্ছে ইমার্সড, এইটুকু ডেপটাই হচ্ছে ইমার্সড অবস্থায় আছে রেক্টেঙ্গুলার সারফেসটার। তাহলে y বার কি হবে, অর্থাৎ সেন্টারটা কোথায় হবে, সেন্টার হাফ হয়ে যাবে, তাহলে হবে y2 বাই 2। ঠিক আছে, এটা হবে আমার y বার ফর দিস ইমার্সড কন্ডিশন। সো y2 বাই 2 হবে হচ্ছে আমার y বার বা সেন্টার। ঠিক আছে, তো এভাবে আমি এফ বের করে নিতে পারবো। এফ সমান সমান রোজি ওয়াই বার এ, আর এ কি হবে, এও হবে তোমার ইমার্সড সারফেসের এরিয়া। তো আমার তো এখানে বিটা সবসময় পানিতেই থাকবে, বিটা হচ্ছে ফিক্সড, আর চেঞ্জ হচ্ছে কি এই হাইটটা, লেন্থটা চেঞ্জ হচ্ছে। তো লেন্থটা কতটুকু, y2, তাহলে এরিয়া হবে বি ইন্টু y2। So yc is equal to y2 by 2 আর a is equal to b into y2, আর ICT অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া হবে b h cube by 12।
তো এখানে এইচ যেটা বা লেন্থ, হাইট বা ডেপথ যেটা, সেটা হচ্ছে y2, তাহলে y2 কিউব বাই 12। তো এই সূত্রগুলো আমরা পার্শিয়ালের ক্ষেত্রে ইউজ করব, ঠিক আছে। তাহলে এভাবে আমরা এফ বের করলাম, এফ বের করার পরে ওয়াইপিটাও বের করে নিতে পারবো, ঠিক আছে। এটা থিওরিটিক্যাল ওয়াইপি। এখন প্র্যাকটিক্যাল ওয়াইপি কিভাবে বের করব? প্র্যাকটিক্যালি আমরা এখান থেকে ওয়াইপি বের করতে পারি। ওয়াইপি এখানে ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি? আর একটা কথা যে এখানে হচ্ছে ইনার সারফেসের রেডিয়াস হচ্ছে আর, হ্যাঁ। যদি এইটা কেন্দ্র হয়, সেন্টার হয়, সেন্টার থেকে রেডিয়াস আর এই ডিস্টেন্স হয়, তাহলে সেন্টার থেকে কার্ভের এই ডিস্টেন্স পর্যন্ত আর হবে, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত আর হবে, স্মল আর। তাহলে ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি? ওয়াই সমান সমান লিখতে পারি আর, লিখতে পারি হচ্ছে আর প্লাস y1, আর এই পর্যন্ত ওয়াইটা কিন্তু এই পর্যন্ত, তাহলে আমরা নিতে পারি কি yp প্লাস yp। তাহলে যে পার্শিয়ালি যখন সাবমার্জড কন্ডিশন হবে, তখন আমরা y সমান সমান কি লিখব? yp প্লাস r প্লাস y1। এখান থেকে আমরা ypটা বের করে নিতে পারি। পার্শিয়ালির ক্ষেত্রে yp হচ্ছে এটা। তাহলে আমরা দুইটা yp পাবো, থিওরি ইউজ করে, একটা ফর্মুলা ইউজ করে, আর একটা এই সূত্র ইউজ করে, ফর দ্য কন্ডিশন অফ পার্শিয়ালি সাবমার্জড। তারপর আমরা দুইটাকে কম্পেয়ার করে দেখব যে ইরর কত পার্সেন্টেজ আসলো। সেম ভাবে ফুললি সাবমার্জ কন্ডিশন যদি হয়, তো এই ক্ষেত্রে পুরা প্লেন সারফেসটাই, যে এখান থেকে এই পর্যন্ত পুরাটাই হচ্ছে আন্ডার ওয়াটার, ঠিক আছে, একদম পানির নিচে আছে। অ্যাজ ইউজুয়াল আগের মতো এই যে ইন্টারসেকশন পয়েন্টটা থেকে ইনার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে y1, ইন্টারসেকশন পয়েন্ট থেকে আউটার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে y2, আর পিভট থেকে yp পর্যন্ত ধরে নিচ্ছি যে যেহেতু এটা পুরাটাই পানির নিচে, সো আর একটু নিচের দিকে হবে আমার ypটা। আমি এটা অ্যাসিউম করে নিলাম, আমি জানি না যে ypটা এখানে কিনা, বাট আমি দেখাচ্ছি এখানে। সো yp ধরলাম ওয়াটার সারফেস থেকে এই পর্যন্ত, আর yটা হচ্ছে পিভট পয়েন্ট থেকে সেন্টার অফ প্রেসার পর্যন্ত ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এখন এখানে y বার yc মানে সেন্টারটা কি হবে প্লেন রেক্টেঙ্গুলার সারফেসে? যেহেতু এটা পুরাটাই পানির নিচে, অর্থাৎ পুরা এল অংশটাই হচ্ছে পুরাটাই পানির নিচে, তাহলে এর সেন্টার হবে l/2, নর্মাল সেন্টার হবে l/2, শুধুমাত্র প্লেন সারফেসটা yc যেটা। কিন্তু আমার তো y বার যেটা, সেটা কোথার থেকে? y বারটা, y বার হচ্ছে ডেপথ টু সেন্ট্রয়েড অফ ইমার্জড সারফেস। তো সবকিছুই যেহেতু ও থেকে আমরা নিচ্ছি, তার মানে আমার সেন্টারটা হতে হবে ও থেকে। তো এখানে নর্মালি আমরা পাচ্ছি হচ্ছে l/2 হচ্ছে আমার শুধুমাত্র প্লেন সারফেসটার সেন্টার, l/2। কিন্তু আমার দরকার হচ্ছে 0 থেকে ডিস্টেন্স, তাহলে সাথে অ্যাড করতে হবে উপরের y1। তো যদি আমার এখন ফুললি সাবমার্জ কন্ডিশন হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে করব? yc যেটা, সেটা কি হবে? y1 প্লাস l/2, আর এরিয়া হবে যেহেতু পুরাটাই পানির নিচে, সো b ইন্টু l, পুরা এলটাই আসবে, আর আইসিসি হবে bl³/12। আবারও সেই একই রকম ভাবে এফ বের করতে হবে আমাদেরকে। রোজি ওয়াই বার এ, এবারে ওয়াই বার পেলাম, এ পেলাম, দেন ওয়াইপি বের করব, কি পাচ্ছি? ওয়াইটা পাবো হচ্ছে, যেহেতু ওয়াইপি থেকে যদি y1 বাদ দেওয়া যায়, তাহলে বা আর থেকে যদি y1 বাদ দিই, তাহলে আসলে কি থাকে? এইটা পুরাটা হচ্ছে আর, এখান থেকে y1টা বাদ দিয়ে দিলাম, দিলে ডিস্টেন্স থাকে এতটুকু।
এই ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা ডিস্টেন্স থাকে, তার সাথে যদি আমি সিম্পলি ওয়াই পিটা যোগ করে দিই তাহলেই কিন্তু ওয়াই পাওয়া যাবে। তার মানে ওয়াই সমান সমান হচ্ছে ওয়াই পি মাইনাস ওয়াই ওয়ান প্লাস আর। সো ওয়াই সমান সমান ওয়াই পি মাইনাস ওয়াই ওয়ান প্লাস আর ফর ফুললি সাবমার্স কন্ডিশন। এখান থেকে আবার ওয়াই পি বের করে নিতে পারবো আমরা, ওয়াই পি ক্যালকুলেশন করে নিতে পারবো। সো এটাই ছিল হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, যে আমরা কিভাবে ডিফারেন্ট সাবমার্স কন্ডিশনে বের করে নিতে পারবো সেন্টার অফ প্রেশার দুইভাবে, থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি।